তো আমরা পেয়ে গেলাম দ্বিতীয় সাকিব খান। ইয়েস, শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি আসলে নিজেকে ওইভাবে তৈরি করতেছি। সাইলেন্ট। না একে দেখে সাইলেন্ট তো হয় সবাই, বাট এর ভয়ে না, মানবতার খাতিরে। মানবতার খাতিরে এর সামনে কেউ হাসে না। ভাবা যায় এ নাকি সাকিব খান হবে। না আসলে এর এটাতে কোনো দোষ নাই, এ আসলে নামের শেষে খান দেখে কনফিউজড হয়ে গেছে। ব্রো তুমি যে খানের কথা বলতেছো ওটা সাকিব খান না, ওটা হচ্ছে জায়েদ খান। আপনার কি জায়েদ খানকে তো মানে একদম সস্তা ইজি গোয়িং মনে হয়? না কেউ কিছু বলবে না, হুট করে নামে পানির মধ্যে নেমে যাবে এত সোজা? ইউ নো, খালি গায়ে জায়েদ খান আরো বেশি সুন্দর। এ কিন্তু বিটিএস এর ফ্যানদেরকে ভালোই কম্পিটিশন দিচ্ছে। তোমরা দেখো বিটিএস এর ফ্যান থেকেও আবুল ফ্যান এক্সিস্ট করে বাংলাদেশে। মায়ের পেটের ভাই আপন হয়, এই কথাটা শুধু একটা গল্প। বাপ চাচারাও তো ভাই ভাই ছিল, তারা কেন ভিন্ন? সাইলেন্ট। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। ফিউচার নিয়ে যে ভাবে না একে এটা দেখলেই বোঝা যাচ্ছে। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। এর যে অ্যাক্টিং স্কিল দেখতেছি, এ অনেক ভালো কম্পিটিশন দিবে হিরো আলমকে। এখানে কি হচ্ছে? আমি হিরো আলম থাকতে আমার এলাকায় তোরা দেখো প্রথমে আসে খারাপ অ্যাক্টিং, তারপর আসে ছি আক্থু, তারপর আসে হিরো আলমের অ্যাক্টিং, আর তারপরে যদি কোনো জায়গা থাকে তাহলে সেটা হচ্ছে এর অ্যাক্টিং। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কোন সিনেমাটা দেখতে এসেছেন? অবশ্যই বরবাদ। বড় বরবাদ দেখতে এসে আমাদেরকে বরবাদ করে দিচ্ছে। সবাই আওয়ামী লীগকে গালি দিতেছে আয়না ঘরের জন্য, ওইখানে নাকি মানুষদেরকে টর্চার করা হইতো। তাহলে এর কি করা উচিত? এ যে টর্চার করতেছে। আর শাকিব খানের ব্যাপারে বলতে গেলে সে তো বলে যে আমি নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে। সাকিব ব্রো প্লিজ, ঢোল তো পিটাবা না, বাট একে তো পিটানো উচিত নাকি? ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। একজন এক সময় বলছিল যে সব সময় নাকি মনের কথা শোনা উচিত। যে এই কথা বলছিল ওকে একে দেখানো উচিত, আর জীবনেও ওই কথা বলবে না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। জোকস অ্যাসাইড, আমার মনে হচ্ছে যে এ তার ক্যারিয়ারে অনেক উন্নতি করতে পারবে, বাট তখন যখন সে ক্যারিয়ার হিসেবে সার্কাসের জোকার হওয়াকে চুজ করবে। একে দেখে কিন্তু আমার একটু হলেও হেল্প হয়, মানে যখন ডিমোটিভেটেড ফিল করি তখন একে দেখি আর রিয়েলাইজ করি যে না, অ্যাটলিস্ট আমি এর থেকে তো বেটার। আলহামদুলিল্লাহ। সাকিব খান মুভিতে বরবাদ হয়েছে নিতুর জন্য, আর রিয়েল লাইফে বরবাদ হবে এর জন্য। You love me or hate me, I don't care. একে দেখার পর মনে হয় সাকিব খানও ডিপ্রেশনে চলে গেছে, যে এর মতো মানুষ আমার জায়গা নিবে। বাংলাদেশে না সেলিব্রিটি হওয়া অনেক সোজা। তোমরা আবার ভাবিও না যে আমি একে সেলিব্রিটি বলতেছি। এ যেটা হয়েছে ওটাকে তো অন্য কিছু বলে। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।